বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, তার দয়া এবং রহমতে আমরা ভালো আছি। আশা করছি আপনারাও সেই পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছেন। দর্শক, আজকে একটা সুসংবাদ দেওয়ার জন্য বসেছি, আর সেটি হলো যে আমাদের সার্বিয়ার আমরা যেসব অনলাইন সাবমিট করেছি এর মধ্যে 4 জনের ভিসা অ্যাপ্রুভাল আমরা এই মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি, এবং সেই সৌভাগ্যবান ব্যক্তিদের নাম এবং অ্যাপ্রুভাল সহ আমরা আরেকটি ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যখনই আমরা অ্যাপ্রুভাল লেটারটা হাতে পাবো। তো দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সার্বিয়া নিয়ে কাজ করছি এবং অথেন্টিক ওয়েতে কাজ করছি। সার্বিয়ায় এখন 2024 সালের শেষ মুহূর্ত চলছে। আপনারা যারা এখনও সার্বিয়ার জন্য ফাইল জমা দেননি, আশা করছি আপনারা অতি দ্রুত সার্বিয়ার ফাইল জমা দিয়ে 2024 সালের যে কোটা রয়েছে এখানে আপনারা প্রবেশ করবেন এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবেন। তো দর্শক, আজকেও সার্বিয়া নিয়ে আলোচনা করব। কেমন দেশে সার্বিয়া, এখানে কী কাজ রয়েছে, কী ধরনের বেতন স্যালারি পাবেন, কাগজপত্র কী লাগবে, খরচ কী হবে, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া হচ্ছে যে নন সেনজেন একটি ইউরোপীয় দেশ, এবং এটি বর্তমানে বাংলাদেশিদের জন্য একটা সেরা গন্তব্য। এই কারণে যে সার্বিয়ায় যেতে হলে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না। আপনার কাগজের গুণে, আপনার যোগ্যতার গুণে আপনি ঘরে বসেই সার্বিয়ার ভিসা লাভ করবেন ইনশাল্লাহ। এবং আমরা ইতিমধ্যে যাদের নিয়ে কাজ করেছি, যাদের ফাইল পেয়েছি, তাদের সবারই একটা অংশের অনলাইন কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় 18 থেকে 20 জনের, এবং এদের ভিসা অ্যাপ্রুভালগুলো আমরা ইনশাল্লাহ আগামী 2-3 মাসের মধ্যেই পেয়ে যাব। এবং যারা খুব রিসেন্টলি সার্বিয়ার ফাইল জমা দিয়েছেন তাদেরকেও আমরা অনলাইন করে ফেলবো। বিশেষ করে মোটামুটি 8-10টা একসাথে হওয়ার পরেই আমরা কিন্তু আবেদন করব, কারণ একটা ফ্যাক্টরি 5 জন, 10 জন, 20 জন এভাবে লোক নিচ্ছে, এবং সেভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে গ্রুপে। সেখানে যারা নতুন করে আবেদন জমা দিয়েছেন গত মাসে এবং এই মাসে, তাদেরগুলো আমরা এই মাসের শেষে ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দিব। তো দর্শক শুরুতে চলুন দেখে আসি এই সার্বিয়া সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও। কেমন দেশ এই সার্বিয়া? দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 83% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে জেনারেলি এদেশে কী ধরনের কাজ পাওয়া যায়। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা।
পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। দর্শক, দেখে আসলাম কী কাজ পাওয়া যায় সার্বিয়ায়। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা একদম কাজ জানেন না তারা জেনারেল ওয়ার্কার হিসাবে ওয়ার্ক পারমিট পাবেন। আর যারা বিশেষায়িত কাজ জানেন, বিশেষ করে কনস্ট্রাকশানে, এখানে যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে, যেমন ধরুন মেশন, টাইলসের কাজ, থাইয়ের কাজ, প্লাম্বারের কাজ, পাইপ ফিটারের কাজ, বা ধরুন কার্পেন্টারের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, এইসব কাজ যারা জানেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে কাজ জানেন তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যে আপনি এই বিষয়ে দক্ষ। দর্শক, বুঝতে পেরেছেন যে জেনারেল অন্যান্য কাজের বাইরেও বিশেষায়িত কোন কোন সেক্টরে লোক নিচ্ছে সার্বিয়া। এছাড়াও ফিশ কাটার, আপনার বুচার, এইসব সেক্টরও কিন্তু লোক নিচ্ছে সার্বিয়া। সার্বিয়া আপনি এই কারণে যাবেন যে এখানে যেতে আপনার খরচ খুব একটা বেশি হবে না। আপনি যদি ধরুন মালয়েশিয়া বা ধরুন সৌদি আরব যেতে যে টাকা খরচ করেন তার চেয়ে একটু বেশি খরচ করলে আপনি ইউরোপে যেতে পারছেন। আর মালয়েশিয়া বলুন, সিঙ্গাপুর বলুন বা মধ্যপ্রাচ্য বলুন, সেসব দেশে যে সুযোগ সুবিধাগুলো আপনার পান না, অর্থাৎ আপনারা নাগরিকত্ব পান না, আপনারা সেখানে কোনো ব্যবসা পরিচালনা করতে পান না, বা ধরুন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিতে পারেন না, কিন্তু সেটি আপনি পারবেন কোথায়? সার্বিয়াতে। এবং এখানে আপনি যারা অবিবাহিত রয়েছেন, যুবক শ্রেণী, তারা কিন্তু সেখানকার কোনো নাগরিককে বিয়ে করে খুব দ্রুত আপনারা সেখানকার পাসপোর্ট অর্জন করতে পারবেন। তো এইসব সুবিধা রয়েছে সার্বিয়ায় থাকা একদম ফ্রি, এবং কোনো কোনো কোম্পানি আপনাকে ফুড অ্যালাউন্স দিবে, এবং যে ফুড অ্যালাউন্সটা দিবে সেটা দিয়ে আপনার সারা মাসের খাওয়া খরচ বাদেও আপনার হাতে অনেক টাকা থেকে যাবে। তো দর্শক, এই হলো সার্বিয়ার পরিস্থিতি, যে কারণে সার্বিয়া তো আকর্ষণীয়। তো দর্শক, এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে আমি যেসব জেনারেল কাজের কথাগুলো বলেছি সেখানে আপনারা বেতন ভাতা কী পাবেন বা আরও কী কী সুযোগ সুবিধা রয়েছে, চলুন জেনে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১ লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আমরা জেনে আসলাম যে এ ধরনের কাজ করলে আমরা কত টাকা স্যালারি বা কী কী সুযোগ সুবিধা পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সার্বিয়া যেতে চাই সেক্ষেত্রে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্র কী লাগবে। দর্শক, আপনার সার্বিয়া যেতে শুরুতে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ। আপনাকে অবশ্যই মিনিমাম ৮ম শ্রেণী পাস হতেই হবে, এবং এই কাগজটি আমাদের আবেদনের সাথেই করতে হবে। আগে নন এডুকেটেড সেক্টরে লোক নিত, কিন্তু এখন বর্তমানে সার্বিয়ান সরকার নতুন আইন করেছে যে প্রার্থীকে অন্তত ৮ম শ্রেণী পাস হতে হবে। তো এটি মাথায় রেখে আপনারা ফাইল জমা দিবেন, এবং আপনাদের যে ফাইল জমা দেওয়ার পরে যেটি হবে সেটি হচ্ছে আপনারা একটা ওয়ার্ক পারমিট পাবেন, এবং সেখানে আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির ঠিকানা, আপনার কাজ, আপনার অ্যাকোমোডেশন, আপনার বেতন ভাতা কী হবে সবিস্তারে কিন্তু সেই ওয়ার্ক পারমিটে লেখা থাকবে। এরপরে যেটি হবে সেটি হচ্ছে যে ওয়ার্ক পারমিটের পাওয়ার পর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, এবং সেটি পাওয়ার পর আমরা আপনার অনলাইন সম্পাদন করব। অনলাইন সম্পাদন করার পরে আপনার 45 ওয়ার্কিং ডেজ অর্থাৎ 45 কার্য দিবস শেষে আপনার ভিসা অ্যাপ্রুভাল আসবে।
এখন 45 ওয়ার্কিং ডেজ কি? 45 ওয়ার্কিং ডেজ হচ্ছে যে আমাদের দেশে ধরুন আমরা 7 দিনের মধ্যে 6 দিন কাজ করি, 1 দিন ছুটি পাই, তাহলে মাসে আমরা 424 দিন আমরা কাজ করি। এটা হচ্ছে ওয়ার্কিং ডেজ। আর ইউরোপের ওয়ার্কিং ডেজ হলো যে 5 দিন কাজ 2 দিন ছুটি, তো সেখানে হলো কি এই 20 দিন হলো ওয়ার্কিং ডেজ। তাহলে হিসাব করে দেখুন আপনার 45 ওয়ার্কিং ডেজ বলতে কি বোঝাবে? তাহলে বাংলাদেশ মানে টোটাল মাস হিসাবে প্রায় 3 মাসের মতো বা 2.5 মাসের মতো সময় লাগবে আপনার ভিসা অ্যাপ্রুভাল আসতে। সুতরাং আপনাকে এই ধৈর্যটা ধারণ করতে হবে, কারণ যেটা যে নিয়ম সেই নিয়ম তো আপনাকে অনুসরণ করতে হবে। আপনি জোর করে চাইলেই কিন্তু ভিসা অ্যাপ্রুভাল পাবেন না, কিংবা জোর করে চাইলেই কিন্তু আপনি অনলাইন করতে পারবেন না। প্রতিটা কাজের কিন্তু একটা নিয়মকানুন আছে। এই নিয়মকানুন আমাকে বা আপনাকে অনুসরণ করতে হবে। ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে যে আপনার যে পাসপোর্ট এবং অন্যান্য যে হার্ড কপি রয়েছে আপনার ডকুমেন্টের, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, এনআইডি, জন্ম নিবন্ধন, এগুলোর একটা সত্যায়িত কপি সহ আমরা এটি DHL এর মাধ্যমে ইন্ডিয়ার যে সার্বিয়ান দূতাবাস রয়েছে সেখানে পাঠিয়ে দিব। সেখানে পাঠিয়ে দেওয়ার পর তারা একটা সময়ে আমাদেরকে ওই পাসপোর্টে স্টিকারিং করে ভিসা লাগিয়ে আমাদেরকে আবার এটা ফেরত পাঠাবে। এখন এখানে কতদিন লাগতে পারে? সেটা 2 থেকে 3 মাসও হতে পারে। এখানেও 45 ডেজের কথা বলে। ওই অপেক্ষা কিন্তু আপনাকে করতে হবে। এখন আপনি যদি অস্থির হয়ে যান, কই আমার ইন্ডিয়া গেল কিন্তু এখনও আমার ভিসা কেন আসতেছে না, পাসপোর্ট কেন আসতেছে না, তো এই অস্থিরতার কারণ নেই। কারণ ইন্ডিয়াতে হলো যে ভিসা সেন্টার বা সার্বিয়ান যে সেন্টার, সেটি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার জন্য কাজ করে না। সেখানে ফাইল যায় তাদের দেশের যে 19টা প্রদেশ আছে সেখান থেকে, সেখানে ফাইল যায় বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, শ্রীলঙ্কা থেকে, মানে বিশাল একটা চাপ ওখানে। সুতরাং তাদেরকে তো একটা একটা করে কাজ করতে হবে। এখন তারা তো আর বাংলাদেশের পাসপোর্টের জন্য বসে নাই, তাদের কাছে হাজার হাজার অ্যাপ্লিকেশান, হাজার হাজার ভিসা অ্যাপ্রুভাল, তো সেটা দিতে হয়তো তাদের একটু সময় লাগতে পারে। ওই সময়টুকু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদিও আমরা আমাদের যে জেনারেলি আমরা 6 থেকে 7 মাস বলি, কিন্তু এটা 8-9 মাস, অনেক সময় 10 মাসও লেগে যাবে। আপনাকে ওই ধৈর্যটা ধারণ করতে হবে। তারপরে ইনশাল্লাহ আপনার ভিসা পেয়ে এখানে আমরা বিএমইটি করে দিব, আপনার টিকিট করে দিব, তারপর আপনি ফ্লাই করে চলে যাবেন সার্বিয়া, এবং সেখানে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবে। সে কোম্পানির লোক হোক বা আমাদের এজেন্ট হোক, রিসিভ করে আপনাকে আপনার যে কর্মস্থল সেখানে নিয়ে যাবে, তাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিবে। আপনি জয়েন করে সেখানে আপনার কাজ শুরু করে দিবেন, এবং সেখানে 3 মাসের মধ্যে আপনার টিআরসি কার্ড করে দিবে কোম্পানি। লোকাল থানায় আপনার কাগজপত্র জমা দিলে ওরা দ্রুত আপনাকে 1 সপ্তাহের মধ্যে টিআরসি কার্ড দিয়ে দিবে। টিআরসি কার্ড মানে হলো টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এবং সেটা 1 বছর 2 বছর এরকম হইতে পারে, এবং সেটি আপনার সেখানে গেলেই পাবেন। তো এই হলো পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সার্বিয়া যেতে খরচ কি করতে হতে পারে। এ বিষয়ে আপনারা জানার জন্য পাশে দেওয়া নাম্বারে ফোন দিন, অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 মেরুল বাড্ডা, DIT প্রজেক্ট, ঢাকা। আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তাদেরকে আসতে হবে রামপুরা ব্রিজ পার হয়ে পোস্ট অফিস, মধ্যবাড্ডা পোস্ট অফিস যে স্পট রয়েছে সেখানে নেমে রাস্তা পার হয়ে DIT প্রজেক্ট 5 নম্বর রোড বললে যে কেউ দেখিয়ে দিবে। আপনি রিক্সা আসলে 20 টাকা নেবে, হেঁটে আসলে 5 মিনিট লাগবে। এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, পার্টি সেন্টার, এটা পার হলেই হাতের বাঁয়ে আমাদের অফিস। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা কুড়িল বিশ্ব রোড হয়ে লিং রোড পার হয়ে মধ্যবাড্ডা পোস্ট অফিস যে জায়গাটি রয়েছে, যে স্টপেজ রয়েছে, সেখানে আপনারা নামবেন। নেমে হাতের বাঁ দিকে হেঁটে অথবা রিক্সায় DIT প্রজেক্ট 5 নম্বর রোড 700 নম্বর বাড়ি, সামনে চলে আসলে দোতলায় আমাদের অফিস, এটা পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি গুগল ম্যাপে আপনি ভিসা প্রফেসর লিখে সার্চ দেন, আপনি আমাদের গুগল লিঙ্ক পেয়ে যাবেন, গুগল লোকেশন পেয়ে যাবেন। ওটা ধরেও কিন্তু আপনি আমাদের অফিসে আসতে পারবেন। তো
দর্শক, অনেকেই আমাদের অফিসের ঠিকানা খুঁজে পান না, একটু কষ্ট করেন, কিন্তু এগুলো ফলো করলে আপনারা সহজে আসতে পারেন। এছাড়াও আমরা কিন্তু ভিডিওর নিচে যে একটা স্ক্রলে কিন্তু আমাদের এই অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে রেখেছি। ভিডিও শেষেও আমরা আমাদের অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে রেখেছি, কিন্তু আমরা তারপরেও দেখি যে মানুষ ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের অফিস কোন জায়গায়। তো আপনারা একটু সচেতন হলে কিন্তু আপনি এই আমাদের অফিসে আসতে পারেন। শুধু এটা নয়, আমরা যে ডেসক্রিপশান রয়েছে ভিডিওর নিচে ইউটিউবে, সেখানেও আমাদের ঠিকানা ফোন নম্বর রয়েছে। সুতরাং আপনারা এগুলো ফলো করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর অনেকে দেখি যে রাত 10টা, 12টা, 1টা, 3টা, ভোর 5টা, 6টা, 7টা, 8টায় ফোন দেন। দর্শক, আপনি নিশ্চয়ই জানেন আপনার জীবনের যেমন একটা লাইফ ডিসিপ্লিন আছে, অর্থাৎ আপনি দিনের বেলা কাজ করেন, রাতে ঘুমোতে যান। আমরাও মানুষ, আমরাও কিন্তু একটা টাইম পর্যন্ত অফিস করি। অফিস করার পরে কিন্তু আমাদের এটা হলো ফ্যামিলি টাইম বা আমাদের ব্যক্তিগত অনেক কাজ থাকে। সুতরাং আপনারা চেষ্টা করবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ফোন দিতে। এরপরে ফোন দিয়ে মানে রাত 10টা, 11টা বাজে যদি আমি আপনাকে এভাবে ফোন দিই, রাত 3টা বাজে যদি আপনাকে ফোন দিই, নিশ্চয়ই আপনি বিরক্ত হবেন। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল করা উচিত, কারণ আপনার জন্য মানুষ বসে নেই যে আপনি কখন ফোন দেবেন, না 3টা, 4টা, ভোর 6টা, 5টা। এটা আসলে কাম্য নয়। সন্ধ্যার পরেও অনেক সময় ফোন দেন, ওই সময় কিন্তু কেউ অফিসে থাকে না। সুতরাং আপনারা টাইমলি ফোন দেবেন, এটা আমাদের প্রত্যাশা। তো দর্শক, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি পৃথিবীর যেখানেই নতুন কোনো দেশের সাথে আমাদের সংযুক্তি ঘটে বা একটা কাজের সুযোগ হয়, তখন সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে যদি আপনি বিদেশগামী হন বা কোথাও গিয়ে কাজ করার ইচ্ছা আপনার থাকে, তাহলে আপনি এখানে তথ্য আপনি পাবেন। সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আসলে আপনি একটা নোটিফিকেশান পান বা একটা আওয়াজ পান। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার স্মার্টফোন থাকতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আবারও আপনাদের শুভকামনা জানিয়ে এবং আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সার্বিয়ার যে সুবর্ণ সুযোগ সেটি গ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।